চোটের কারণে যেখানে অনেক ক্রিকেটারের কেরিয়ার থেমে যায় সেখানে থেমে যাননি তাওহিদ হৃদয়। কিন্তু প্রশ্ন হলো, এই লড়াই কি তাকে আরও শক্তিশালী করবে নাকি নতুন চ্যালেঞ্জের মুখে ফেলবে? কনুইয়ের ভয়ঙ্কর ইনজুরি, বারবার ব্যথা আর দীর্ঘ পুনর্বাসন সবকিছু পেরিয়ে তবুও তিনি দলে। কিভাবে সম্ভব হলো এটা এবং ভবিষ্যতে তার জন্য কি অপেক্ষা করছে, এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইনজুরির সাথে লড়াই করে এগিয়ে চলেছেন বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়। সবশেষ বাংলাদেশ ক্রিকেট লিগে খেলার সময় কনুইয়ে চোট পান তিনি। সেই ইনজুরি কাটিয়ে পাকিস্তান সিরিজে ফিরেছিলেন তিনি, কিন্তু দুর্ভাগ্যবশত আবারও সেই একই জায়গার চোট লাগে। এই পুনরাবৃত্ত ইনজুরির পর থেকেই তিনি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। চিকিৎসা চলছে নিয়মিত, কিন্তু পুরোপুরি সেরে উঠতে সময় লাগছে। জানা গেছে এই ধরনের ইনজুরি থেকে শতভাগ সুস্থ হতে প্রায় 1 বছর সময় লাগে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল টিমও বিষয়টি নিয়ে কাজ করছে। তাদের মতে হৃদয়ের ইনজুরিটি মূলত কনুইয়ের একটি সমস্যা, যা সাধারণত ব্যাটসম্যানদের টপ হ্যান্ডে বেশি হয়ে থাকে। এই ধরনের সমস্যা তৈরি হয় বারবার একই ধরনের মুভমেন্ট করার কারণে। বিসিএল থেকেই তার এই সমস্যা শুরু হয়েছিল, তবে তখন এটি খুব বেশি গুরুতর ছিল না। চিকিৎসার মাধ্যমে সেটি কিছুটা নিয়ন্ত্রণে রাখা হয়েছিল এবং তিনি খেলা চালিয়ে গিয়েছিলেন। কিন্তু পাকিস্তান সিরিজে একটি ইয়র্কার বল ব্যাটের নিচে লাগার পর তার কনুইয়ে তীব্র ব্যথা শুরু হয়। এরপর থেকেই সমস্যাটি আরও গুরুতর হয়ে ওঠে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে ব্যাট ধরাটাও তার জন্য কঠিন হয়ে পড়ে। এই অবস্থায় চিকিৎসকরা সিদ্ধান্ত নেন যেসব নড়াচড়ার কারণে ব্যথা বাড়ছে সেগুলো আপাতত বন্ধ রাখতে হবে। সেই অনুযায়ী তার ট্রেনিং ও কার্যক্রম নিয়ন্ত্রণে রাখা হয়েছে। বিসিবির মেডিকেল টিম জানিয়েছে তারা আধুনিক চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নিচ্ছেন যাতে হৃদয় দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন। তাদের লক্ষ্য তাকে নিউজিল্যান্ড সিরিজের জন্য পুরোপুরি প্রস্তুত করা। তারা আশাবাদী যে তিনি সেই সিরিজে মাঠে নামতে পারবেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ইনজুরি সম্পূর্ণভাবে সেরে উঠতে সময় লাগবে। চিকিৎসকরা স্পষ্ট জানিয়েছেন এই ধরনের সমস্যায় শতভাগ ব্যথামুক্ত হওয়া প্রায় অসম্ভব। খেলোয়াড়কে কিছুটা ব্যথা নিয়েই খেলতে হয় এবং ধীরে ধীরে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়। বিসিবি আরও জানিয়েছে তারা হৃদয়কে মানসিকভাবে প্রস্তুত করছেন এই বাস্তবতার জন্য, কারণ পুরোপুরি ব্যথামুক্ত হওয়ার জন্য অপেক্ষা করলে তার ক্রিকেট কেরিয়ার দীর্ঘ সময়ের জন্য থমকে যেতে পারে। তাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার ফিটনেস ম্যানেজমেন্ট। তাকে পর্যাপ্ত বিশ্রাম, সঠিক চিকিৎসা এবং ধীরে ধীরে অনুশীলনের মাধ্যমে প্রস্তুত করা হচ্ছে। সবচেয়ে বড় খবর হলো ইনজুরির ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি আসন্ন সিরিজে দলে থাকছেন। এটি প্রমাণ করে দলের জন্য তিনি কতটা গুরুত্বপূর্ণ। তাওহিদ হৃদয়ের লড়াই এখন শুধুই মাঠের নয়, এটি নিজের শরীর, মানসিকতা এবং ধৈর্যেরও এক কঠিন পরীক্ষা। বাংলাদেশ ক্রিকেট ভক্তদের আশা এই তরুণ ব্যাটার দ্রুত সুস্থ হয়ে আবারও মাঠে ফিরবেন এবং তার ব্যাটে আলো ছড়াবেন দেশের হয়ে।